বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম নূরজাহান। তার অর্থ হলো নূরজাহান বেগম ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, বেগম নূরজাহান ছিলেন ডক্টর ইউনূসের উপদেষ্টা। এই বেগম নূরজাহান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো উন্নতি না করতে পারলেও তিনি তার উন্নতি ঠিকই করেছেন। এবং এই যেই শিশুগুলা এই পর্যন্ত মারা গেল, 270-80 জন শিশু, এই 270-80 জন শিশুর অভিভাবকদের আমি বলবো, আপনারা তত্ত্বাবধায়কের সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, তাদের বিরুদ্ধে আপনারা মামলা করেন। তারা এই 18 মাস ক্ষমতা গ্রহণ করেছিল, তারা তাদের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য তারা ক্ষমতা গ্রহণ করে নাই। আপনারা দেখেন, বাংলাদেশের জনগণ দেখেন, বর্তমান সরকার দেখেন, তাদের তদন্ত করেন, দুর্নীতির বিরুদ্ধে তাদের তদন্ত করেন। যেই সমস্ত ছাত্র উপদেষ্টা ছিল, যেই সমস্ত শিক্ষকরা উপদেষ্টা ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল আর বর্তমান তারা কি হয়েছে। তারা দুর্নীতি করার জন্য তারা এই ক্ষমতা গ্রহণ করেছে। আমি 100% শিওর তারা দুর্নীতি করার জন্য ক্ষমতা গ্রহণ করেছে। তারা এই উপদেষ্টারা দেশের কোনো উন্নতি করে নাই, বরঞ্চ দেশটাকে আরও 10 বছর 20 বছরের পিছে নিয়ে গেছে। তারা বাণিজ্য চুক্তি করে গেছে, কালো অধ্যায় বাণিজ্য চুক্তি, দেশটাকে ইজারা দিয়ে গেছে। এবং সবচেয়ে এই যে আজকে যে 280 জন শিশু মারা গেছে, এটা মারা যায় না, এটাকে হত্যা করা হয়েছে। এদের হত্যা করা হয়েছে কেন? হামের টিকা কিনা হলো না। স্বাস্থ্য উপদেষ্টা বেগম নূরজাহান, ডক্টর ইউনূসের উপদেষ্টা বেগম নূরজাহান, ডক্টর ইউনূসের বেডরুমের উপদেষ্টা বেগম নূরজাহান। তুমি তো তোমার সম্পদ ঠিকই করেছ। টিনের ঘরে থাকতা, এখন তুমি 10 তলা বিল্ডিং বানাও গ্রামের বাড়িতে। টাকা তোমার বাপে রেখে গেছে। এই যেমন একজন শিক্ষক ছিল, উপদেষ্টা হওয়ার আগে খুব বড় বড় কথা বলতো, আসিফ নজরুল। কোথায় পেলে এত টাকা? কোথায় পেলে? আমেরিকাতে বাড়ি করো, লন্ডনে বাড়ি করো, কোথায় পেলে এত টাকা? এই ছাত্র উপদেষ্টা যারা ছিল, ফকিন্নির পুতেরা এখন কোটি কোটি টাকার মালিক, গাড়ি নিয়ে দৌড় ফারে। সমস্ত অভিভাবকদের বলবো, সব উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন, সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন। এই যে 280 জন বাচ্চা হামের কারণে মারা গেছে। আজকে একটা ভিডিও দেখে আমার চোখের পানি এসেছে, আমার চোখ দেয়া গড়গড়ায় পানি পড়েছে। একজন বাবা তার সর্বস্ব বিক্রি করে তার সন্তানকে আজকে বাঁচাতে পারে নাই এই হামের থেকে। সেই সন্তানটা আজকে মারা গেছে। তার সমস্ত সম্পদ, বাড়ি ঘর যা ছিল সব বিক্রি করে দিয়েছে সন্তানের জন্য। সেই সন্তানকে বাঁচাতে পারে নাই। মামলা করেন আপনারা, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন, স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন, আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা করেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে মামলা করেন, নাহিদের বিরুদ্ধে মামলা করেন, সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন। যত উপদেষ্টা ছিল সব উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন। এই বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে, হত্যা মামলা দায়ের করেন।